আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি নয়নতারা গাছে দুটো ফুল ফুটেছে সাদা। গাছটাও বেশ অনেকটাই বড় হয়ে গেছে। দেখো ফুল দুটো কতই সুন্দর লাগছে, আর সাদা ফুল তো আমার অনেক পছন্দ। তারপর আমি একটু বাগানে চলে গেলাম। মামুনি বলেছিল যে মামুনির একটু নিম পাতা লাগবে, তো ভাই পেরে দিল। আমি মামুনিকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আসলে বাগানে গিয়েছিলাম আম্মু কারি পাতা নেবে বলে, তারপর কারি পাতা আম্মু ছিঁড়ে নিল। তারপর নেওয়ার পরে আরও কটা নিল, যেহেতু আম্মুর লাগবে কয়েকটা। নেওয়ার পরে আমি আর কটা একেবারে নিয়ে নাও, তাই বলছে নেবো, তো তাই নিয়ে নিল। দেখো কালারটা কত সুন্দর। তো তারপর দেখছি গাছে আম পড়েছে গাছ থেকে, আর আমটা কি বড় দেখো, গাছ পাকা আম। আমি তো পেয়ে খুব খুশি যে বাহ, আমি আসলাম আর আমটা পেয়েও গেলাম। খুব আনন্দ হচ্ছিল। আর গাছ পাকা আম কার না ভালো লাগে। দেখো আমটার সাইজটাও বেশ বড়। তো ওটা নেওয়ার পরে তারপর আম্মু বলল যে কারি পাতাটা ধর। তো আমি আবার নিলাম, নিয়ে গন্ধটা শুকে দেখছি এত সুন্দর গন্ধ কারি পাতার। খুব সুন্দর। তো তারপর এবার চলে আসবো। চলে আসতে আসতে ভাই আবার বলল যে তেজপাতা গাছটা বাড়ছে না কেন। তারপর আবার দেখছি গাছে মোচা ধরেছে, মানে কলাগুলো হচ্ছে, ছোটো ছোটো কলা বেরাচ্ছে মোচা থেকে। তারপর ভাই বলছে এই গাছটা গোল হয়ে যাচ্ছে, কেটে দেবো আম্মু? তো আম্মু বললো দে। তাই ও আবার কেটে দিচ্ছিল যাতে গাছটা বেশ লম্বা হয়ে যায়। তারপর আগের বছর যে হলুদ গাছগুলো বসিয়েছিলাম ওইগুলো তো তারপর নষ্ট হয়ে গেছিলো। তারপর আবারও দেখছি ওই হলুদ থেকেই হচ্ছে আবার হলুদ গাছ বেরিয়েছে। আমাদের তো দেখে বেশ ভালো লাগছিলো, বা বেরোলো। তারপর ড্যাপল গাছের ওখানে গেছি, যে ড্যাপল ধরেছে কি এবারই প্রথম ধরলো। গাছটা ছোট তো গিয়ে দেখছি বেশ ছোট ছোট পেকেছে, আবার কয়েকটা কাঁচাও আছে। সবগুলো এখনও পাকেনি, কোনো একদিন পেরে নিয়ে আসবো। তারপর দুপুরের পর না কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো, তো টক দই ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টক দই ছিল, তো আম্মু বললো যা তোর জন্য ওখানে টক দই রাখা আছে ফ্রিজে। তো আমি আবার ওটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি যে আম্মু তুমি একটু নাও। আম্মু বলছে না না ওটা তোর জন্য। আমি বলছি না তুমি একটুখানি নাও। তো তারপর আমি আবার আম্মুকে একটু দিলাম। তারপর দেওয়ার পর আমি একটু খেলাম। তারপর আদিল এসে আমি বলছি আদিল তুই একটু নে, তুই একটু নে। তো ও তো নেবে না। আমি যে টক দই একটু খাও, ও পছন্দ করে কেন জানি না, ও নিল না। বলছে আমি এক্ষুনি খেয়ে এসেছি, আমার ভালো লাগছে না। তারপর ও নেয়নি বলে তারপর আমি একটু খেলাম। টক টক তো, আর টক দই আমার খুব পছন্দ। মিষ্টি দই খাই কিন্তু অতটা ভালো লাগে না, টক দই যতটা পছন্দ আমার। তারপর আমি এরকম করে টক দইটা খাচ্ছিলাম। তারপর আমি বললাম কী হলো, আয় এদিকে আয়। তো আর আসলো না, চলে গেল। তারপর বিকালবেলা মানে সন্ধ্যার দিকে চাউমিন সিদ্ধ করতে দিয়েছিলাম বাড়িতে সবাই মিলে খাবো বলে। তো আমি চাউমিনটা সিদ্ধ করে নিলাম। এটা একটু লবণ একটু তেল দিয়ে আর জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ তেল দিলে কি হয় ওটা জড়িয়ে যায় না, ছাড়া ছাড়া থাকে। তারপর আর আমি ওটা ফেলে দিলাম জলটা দিয়ে। এবার তারপর কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে তারপর লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু সয়া সস দিয়ে নিলাম।
তারপর একটু কেচাপ দিয়ে নিলাম, নেওয়ার পরে তারপর আমি ডিমটা একটু ভেজে নিই। তো একটা ডিম ভেজে নিলাম, আরও একটা ডিম ভেজে নিলাম, কয়েকটা এরকমভাবে ডিম ভেজে তারপর তুলে রেখেছি। তুলে রাখার পর ওই পেঁয়াজে সয়া সসের ওখানে চাউমিনটা আমি মিক্সড করে নিচ্ছিলাম, তারপর আরও কিছু চাউমিন ছিল, এগুলো দিয়ে একসাথে মিক্সড, আসলে আমি একসাথে মিক্সড করি না, কিছু 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 দিয়ে এরকমভাবে মিক্সড করি, তাতে কী হয় ভালোভাবে মিক্সডটা হয়ে যায়। তারপর ওর ওপর ডিম দিয়ে নিলাম, ভাজা ডিম দিয়ে তারপর আরেকটু মিক্সড করে নিচ্ছিলাম। আসলে আমার সবজি চাউমিনটা বেশি ভালো লাগে, কিন্তু এই সময় আর সবজি তো তেমন পাওয়া যায় না, তো ওই জন্য, আর বাড়িতে ছিলও না, পাওয়া যায় না বলাটা ভুল, বাড়িতে ছিল না, তাই আমরা এইভাবেই করে নিয়েছিলাম। তারপর একটু মশলা দিয়ে নিচ্ছিলাম, মিট মশলা দিয়ে নিচ্ছিলাম, যাতে একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর চাউমিনটা হয়ে গেল, তারপর আমি নিলাম, ভাইকে দিলাম, আদিলের জন্য তুললাম, দেওয়ার পর তা আমি বলছি আদিল একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো ও স্যালাড পছন্দ করে না, ও সস দিয়েই খাচ্ছিল। আমি তাহলে তুমি খাও। তারপর এবার এটা আমার ঝাল ঝাল চাউমিন খুব ভালো লাগে, তো আমি একদম লঙ্কা ভরে নিয়েছিলাম একদম। নেওয়ার পর আমি একটু টেস্ট করছি। তো আমি খেলাম, দেখো চাউমিনটা সত্যি অনেক টেস্টি হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। সব বাড়িতে সবাইকে দিয়েছিলাম, তো সবাই বলছিল না খুব সুন্দর হয়েছিল। আর আমার হাতে চাউমিন সবাই খেতে পছন্দ করে, আমার বাপি, আমার আম্মু, ভাই, আদিল, আর আমি তো পছন্দই করি। তারপর আমি আর একটু খেয়ে নিলাম। দেখো আমি বলছি যে না খুব সুন্দর হয়েছে। এরকম করে আমি খেয়ে নিচ্ছিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। এই নেক্সট ভিডিও দেখা হবে। আদিলও বলছে খুব সুন্দর হয়েছে।